বন্ধুরা, 12 মাসি জামরুল বলে কিছুই হয় না। আপনি যদি ওষুধ বা হরমোন স্প্রে না করেন তাহলে কিন্তু ফলন আসবে না। আচ্ছা, বছরে 3বার এই যে স্প্রে করে ফলন নেয়, এই 3বার কিন্তু 3 রকম ডোজে ওষুধ মারতে হয়, তবেই কিন্তু ফলন আসবে। আমরা ন্যাচারালি যে গাছে এক বা একের একাধিকবার সাধারণত ভাবে ফুল আসে এবং ফল হয় তাকে কিন্তু আমরা 12 মাসি বলি। কিন্তু এতে কিন্তু সাধারণভাবে ফুল আসে না সারা বছর, বছরে একবারই আসে সাধারণভাবে। বাদ বাকি বার কিন্তু হরমোন অ্যাপ্লাই করতে হয় বিভিন্ন ডোজে। আচ্ছা, এখানে কিন্তু এই রেড মিসাইল সহ প্রায় 6টি ভ্যারাইটির জামরুল চাষ করছেন কৃষক, এবং তিনি কিন্তু নিজের গাছ থেকে নিজেই গুটি কলম করে চারা তৈরি করেছেন। আমরা আগেও অনেক দেখিয়েছি। অর্থাৎ আপনারা এখান থেকে যদি চারা নেন, 1 পিস চারা নিলে সেই 1 পিস চারাই কিন্তু অরিজিনাল হবে। বন্ধুরা কি দেখছেন, মাথার উপরে কিন্তু পুরো লাল টকটক করছে। এগুলো হচ্ছে রেড মিসাইল জামরুল। এটা কিন্তু ফেব্রুয়ারি মাস, বুঝতে পারছেন, শীতকাল। এর 1 মাস আগেও কিন্তু আমরা এখান থেকে দেখেছিলাম প্রচুর জামরুল হচ্ছে। চলুন এই মুহূর্তে দাদার কাছে কি কি ভ্যারাইটি রয়েছে এবং গাছে কেমন ফলন, ছোট গাছে কেমন ফলন, কত বছরের ফলন আসছে, বা এই অসময়ে কিভাবে ফল নেওয়া যায়, চারা কিভাবে সংগ্রহ করবেন, সেই সমস্ত তথ্যই কিন্তু আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো। তাই প্রত্যেক অনুরোধ করবো ভিডিওকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন, এটা হচ্ছে গ্রিন মিসাইল। এত পরিমাণ ফল আছে, ডালটাও ভেঙে গেছে। মানে ফলে ডাল ভেঙে পড়েছে। এটার ওজন তো 100-150 আরামসে হবে, প্লাস হয়ে যাবে। হ্যাঁ, এবং এর সাইজ গুলো দেখাচ্ছি আমি এসব খুলে। মানে একটা ফল নয়, দেখুন যেগুলো বড় হয়েছে আমরা দেখাই কিছু। এসব ম্যাচুরেট হয়ে গেছে, ওই জন্য খসে খসে পড়ছে। বুঝতে পারছেন? একটা ফল আমি ধরি, এই দেখুন, বুঝতে পারছেন কত বড় সাইজ। এই জামরুলটা দেখুন, এটা আমি পারছি, এটা খেয়ে দেখুন, মধুর মতো মিষ্টি হয়ে গেছে। সাইজ দেখুন, বুঝতে পারছেন সাইজ 150 গ্রাম কিন্তু পার হয়ে যাবে। আচ্ছা, এর চারা কি আপনার কাছে পাওয়া যাবে? তো অ্যাভেলেবেল আছে এর চারা রয়েছে। হ্যাঁ, আচ্ছা, একটু মুখে দিয়ে দেখি। ওটা খেয়ে দেখুন না, খুব সুন্দর মিষ্টি হয়েছে। ভালো মিষ্টি। মিষ্টি, এখন জামরুল প্রত্যেকটা মিষ্টি হয়ে গেছে। গরম, এটা একটু ফাঁপা হলেও দেখুন, মানে ভেতরে একটু ফাঁপা হলেও সলিড কিন্তু কতটা, বুঝতে পারছেন, প্রায় না হলে অন্তত 1 ইঞ্চি কাছাকাছি কিন্তু সলিড হবে। কিন্তু এই বেডটাকে দেখুন, 1 ইঞ্চির কাছাকাছি প্রত্যেক দিক থেকে কিন্তু সলিড হবে। আচ্ছা দাদা, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন তো আপনি? এই আবার কিন্তু 1.5 মাস পর চলে আসলাম আপনার বাগানে। তা এই বছরে দেখতে পাচ্ছি আপনি এই গাছগুলোতে ফলন ধরিয়ে ফেলেছেন। হ্যাঁ, এই 3 বছর বয়স হলো, ফল নিলাম এবছর। হ্যাঁ, দেখুন গাছগুলো কত সুন্দর গ্রোথ, এবং সব থেকে বড় কথা জামরুল গাছ খুব সহজে বেড়ে যায়। হ্যাঁ, এই একটা বর্ষা পেলে গাছ ঝট করে উঠে যায়। আচ্ছা, এটা কোন ভ্যারাইটি আছে দাদা? সব রেড মিসাইল আছে এখানে, আর 2-4টে গ্রিন আপেল আছে এই বাগানটায়। হ্যাঁ। আচ্ছা দাদা, আপনার টোটাল কটা বাগান? আমার 4টে, আর বাইরে 5টা টোটাল বাগান আছে আমার। একটা রেল লাইন ধারে খুব বড় বাগান, এটা দেখেছেন। হ্যাঁ, নভেম্বরেও ভিডিও করেছেন। হ্যাঁ, ওটা বড়, এবং এটা এবছরই ফল নিলাম। আচ্ছা, এবং এতে আর একটা বিষয় হচ্ছে, দেখুন অনেকে বলে 3বার 4বার হয় না। এটা আমি এবছরের নতুন গাছ, লেটে ফল নিলাম। আবার এই দেখুন, এই ফুল চলে এসছে প্রচুর পরিমাণে। আবার এইখানে দেখেন কাছেই তো ফল, এই ফুল, এই দেখুন সব ফুল প্রত্যেকটা ডালে কিন্তু দেখুন ফুল আসছে। কিন্তু এটা শেষ হবে, আবার ওটা রেডি হবে। আচ্ছা, যদি এটা দেখায়, এই দেখুন এই ফল রয়েছে, দেখুন আবার দেখুন ফুল আসছে, দেখুন বুঝতে পারছেন, প্রত্যেক ডালে এখন কুড়ি ভরে গেছে। প্রত্যেকটা ডালে এই দেখুন ফুল কিন্তু আসছে কিন্তু। মানে এই যে ফলটা, এটা ধরুন প্রায় রেডির পথে কিন্তু। হ্যাঁ, এটা আর মানে দিন 15-এর মধ্যে ম্যাচুরেট হয়ে যাবে। এবার এইটা পেরে নিলেন, আবার ওইটা রেডি হচ্ছে, ওটা আবার রেডি হয়ে যাবে। আচ্ছা, এখন দেখুন বাগানটা দেখায়, অবশ্যই আমরা জানাবো যে কিভাবে কি করছে। দেখুন এই গাছটা তো ফলন কম এসছে, এটা কম এসছে। দেখুন কালারও দেখুন, দারুণ কালার হয়েছে, একদম নিউ গাছ। প্লাস্টিকের উপর দিয়ে বুঝতে পারছেন কিরকম কালার। এটা খুলুন তো, প্লাস্টিকটা খুলুন তো। একদম নিউ গাছ এগুলো, এবছরই প্রথম ফলন। হ্যাঁ, এটা আবার সামনে বছর শীতকাল থেকেই ফলটা দেখতে পাবেন। আচ্ছা, সাইজ দেখুন, আর খুলতে না, এতে হয়ে যাবে। দেখুন বুঝতে পারছেন, কালার দেখুন, প্যাকেটটা খুললাম, কালার দেখেছেন, এবং সাইজ বুঝতে পারছেন, দেখুন সাইজ কি। আচ্ছা, এখন দেখি এই দিকটা, এখন দেখি এগুলো প্রত্যেকটা গাছ দেখিয়ে দিন। এই চারা গাছ হয়েছে না? এগুলো চারা গাছ আছে। চারা গাছ আমার মেন, যেটা আমি যাচ্ছি সেটা আমি দেখাবো। সেখানে আমরা যাবো। এখানে বেশি চারা এমনি রাখা রয়েছে, জায়গার অভাবে। মানে ওখানে পুরো পুরো চারাটা ওখানেই, মানে চারার বাগানটা পুরো আলাদা করা। আচ্ছা, প্রত্যেক গাছ থেকে বুঝতে পারছেন কোনটুকুনি ছোট ছোট গাছ, সরু গাছ, তাদের ফলন কিন্তু। এই গ্রিন আপেলটা দেখান। আচ্ছা, এই গ্রিন আপেলটা, এতে আমরা ভেঙে নিয়েছি কিছু, এখনো আছে কিছু গাছ। দেখুন দাদার হাইটে কিন্তু এই হচ্ছে গাছের চেয়ারা। এই জামরুল রেড মিসাইলের পরে গ্রিন আপেল, দারুণ জামরুল। মানে আমি হাতটা দিয়ে যাবে,
এক পিস সিঙ্গেল হাত দিলে বুঝতে পারবেন কত বড়, এবং ওই যথেষ্ট কিন্তু ওয়েট কিন্তু। এ দারুণ ওজন হয় জামরুল। আচ্ছা, এছাড়াও হচ্ছে তো এই মুহূর্তে হ্যাঁ, সরাসরি চারা রয়েছে? ছড়াই ছড়াই আছে, আচ্ছা, প্রত্যেকটা গাছ দেখে দিন। ওটা গ্রিন আপেল আছে বাঁদিকে, এটা গ্রিন অ্যাপেল। হ্যাঁ। আচ্ছা, আপনার পুরো সামনে একটা রেড মিসাইল আছে, পুরো একটা রেড মিসাইল আর গ্রিন আপেল, দুটো গ্রিন আপেল আছে আর টোটালি সব রেড মিসাইল এই আছে। বাগানটায় শুধুমাত্র দুটো ভ্যারাইটি করেছে? হ্যাঁ, দুটো। আচ্ছা, এটা ভালো ম্যাচুরিটি হয়েছে। একদম। আচ্ছা, স্প্রে কি সব একসাথে করেছিলেন আগে পরে করেছিলেন? এগুলো সব একসাথেই ওষুধ মারা ছিল, একসাথে করা? একসাথে। ছোট গাছ যেহেতু সামলানো যাবে, হ্যাঁ হ্যাঁ। ওই জন্য সব একসাথেই করা হয়েছে। আবারও আমার আরেকটা বাগানে যাব, হুম। দেখে তারপর চারাটা দেখাবো। হুম। ওখানে আমার সবে বাঁধাও কমপ্লিট হয়েছে। আচ্ছা, দেখুন কিভাবে চারা বাঁধা, ফল বাঁধা আছে দেখুন। এই দেখুন এই কলমে, যে আমার এই কলমে এসে কলমে তো ফল আছে। বাহ, এই দেখুন গুড়ি কলমের গাছ, মানে প্রত্যেকটা গাছে কিন্তু দেখতে দেখা যাচ্ছে কম বেশি গুড়ি কলম রয়েছে। হ্যাঁ। এগুলো তো কুরিয়ারে পাঠালে পড়ে যাবে, নষ্ট হয়ে পড়ে যাবে। যাবে, পড়ে যাবে। যারা চাইছেন যে কাছাকাছি আছেন আসুন, নিয়ে যান। এরকম গুড়ি সহ গাছ নিয়ে যান। দেখুন, মেন কথা হচ্ছে এসে হ্যাঁ। নিজে চোখে দেখে হুম। ভালো গাছটা বেছে নিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ। আমি চারা দেখাবো, আপনারা দেখবেন, হুম হুম এসে আপনারা মনের মতো চারাটা নিতে পারবেন। হুম হুম। এটা সত্যি ভালো কথা। একদম। আচ্ছা দাদা, বলুন। এবার যদি আপনাকে একটু জিজ্ঞাসা করা যায় যে এই যেহেতু বহুত কনফিউজ রেড মিসাইলটা নিয়ে, হ্যাঁ। রেড মিসাইলের গাছটা কিভাবে চিনবে? রেড মিসাইলের পাতাটা আপনি দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ। এই পাতাটা দেখুন, হুম। এই পাতাটা একটু মানে একটু কিরকম হলুচ্ছে ভাব আছে, একদম মানে ফিট সবুজ না। আচ্ছা, বুঝতে পারছেন? মানে হালকা সবুজ ভাব বা হলুদ ভাব, হলুদ হলুদ ভাব, ভাব আছে, এই আর দেখুন। একটু চওড়া পাতা, চওড়া মানে পুরো পাতা। গোলাকার নয়, হ্যাঁ। আবার সরু নয়। সরু নয়। আর যেটা ওই আপনাদের পেন্সিল ল্যাংচা, সেটা পুরো একদম এরকম সরু পাতা হবে, এরকম সরু পাতা। সেটা পাতায় পুরো একদম সরু। হ্যাঁ, এই সরু পাতা, এইরকম সরু পাতা হবে। আচ্ছা, সেটা পাতা হবে এরকম সরু, কিন্তু এটা কিন্তু আর সেটা নয়। না, এটা হচ্ছে ডিপ সবুজ পাতা। এটা কোন ভ্যারাইটি? এটা হচ্ছে গ্রিন আপেল। এটা হচ্ছে গ্রিন অ্যাপেল। এই গুটিও চলে, এইটুকু কলমে গুটি দেখুন, এই বার হচ্ছে। এই দেখুন গুড়ি বার হচ্ছে, মানে এটা সব স্প্রে করে দিয়েছে, এক ফোঁটা করে ওটা যদি মারা যায়, হ্যাঁ। প্রত্যেকটা কলমে গুটি চলে আসবে। চলে আসবে। আর চলুন দেখি ওই দিকটা ঘুরে আসি। প্রত্যেকটা গাছে ফলও আছে, এই দেখুন। এখন দেখি এইটাকে দেখায়, দেখুন দেখুন এই গাছটাও দেখুন। কালার কি অসাধারণ কালার, কিন্তু মানে এরকম গাছ যদি এটা বাড়িতে থাকে না, অন্তত প্রতিবেশী দেখে যা করবে। এটা এখন মানে হ্যাঁ। সবে ফল নেওয়া হচ্ছে, তাও এটা যদি শীতে হয়, হুম। এই ফল আরো বিশাল বড় বড় হবে এবং কালার আরো ভালো হবে। আরো বেশি হবে। আচ্ছা আচ্ছা, এখন দেখে আমরা প্রথমে একটু দেখিয়েছিলাম, হ্যাঁ। এটা গ্রিন মিসাইল নাকি? গ্রিন মিসাইল। গ্রিন মিসাইল। হ্যাঁ। দেখুন ডাল তো ভেঙেই পড়েছে, আমরা প্রথমে বলেছিলাম ফলের ভারে, মানে একটাও না। এইদিকে দেখুন, ওই দেখুন আগার দিকে সব কিন্তু ডাল ভেঙে পড়েছে, কিন্তু ফলের সাইজ দেখুন। ওটা সামনে আছে গ্রিন আপেল, ওপরে এটা হচ্ছে গ্রিন মিসাইল। গ্রিন মিসাইল। এটা গ্রিন মিসাইল, পিঙ্ক কালার আসবে মুখটা, আচ্ছা বডিটাও আসবে। আর একটা আছে আপনার পুরো ফিট মিসাইল, হচ্ছে ফিট গ্রিন হবে, আচ্ছা ওটাও মিসাইল। আচ্ছা, আর এই গ্রিন আপেল তো এই আছে, ফলন দেখুন, সাইজও দেখুন। মানে যদি আসেন এখানে, ঠিক আছে, নিজে চোখে দেখবেন তো যেতে ইচ্ছা করবেন এখান থেকে। দেখুন ফলন দেখুন, কি হারে ফলন হয়েছে। আর এনারা যে কাজ করছেন, খুব কৌশলে কিন্তু কাজ করেন, বুঝতে পারছেন? এই গাছের আগাতে প্যাকেজিং করা মানে বুঝতে পারছেন কতটা কষ্টের কাজ। চলুন দেখি ওই বাগানটা যাই। আচ্ছা দাদা, হ্যাঁ। যেতে যেতে আপনি বলুন হ্যাঁ। যে যখন স্প্রে করছেন, হুম। আপনি কি কি স্প্রে করছেন? এটা শীতকালে আমরা যখন জামরুল নেবো, হুম। আমরা ফার্স্ট টাইম মানে শীতে নেবো, হুম। আগস্ট মাসে আমরা স্প্রে করি, তখন বৃষ্টি হয়, হ্যাঁ। আবার বন্ধ থাকে, হ্যাঁ। সেই সময় আমরা ওষুধটা মারি। আচ্ছা বুস্টার টুর সঙ্গে হুম। একটা কীটনাশক মারতে হয়, হিটসেল হুম। অথবা প্রোভেক্স সুপার, হ্যাঁ। বিভিন্ন রকমের কীটনাশক আছে। কীটনাশক যে কোনো একটা মানলেই হলো? যে কোনো নয়, যেগুলো 50% মিথাইল প্যারাথিয়ান আছে, হ্যাঁ। সেই কীটনাশক গুলো ভালো কাজ আচ্ছা করে। এটাকে আগে বলুন তো, আমাদের ঘুরে একটু ভালো করে বলুন তো। যেসব কীটনাশকে 50% মিথাইল প্যারাথিয়ান আছে, আচ্ছা সেই কীটনাশক গুলো জামরুলের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। আচ্ছা আচ্ছা। যেমন ওষুধ আগে যেগুলো ছিল বন্ধ হয়ে গেছে, হুম। ছিল আগে ম্যাটাসিল, ধানুমার, 50, এগুলো হ্যাঁ। ওগুলো দেখবেন যদি থাকে কারো কাছে, হ্যাঁ। এবং দেখবেন 50% মিথাইল প্যারাথিয়ান আছে। দেখুন বড় বড় গাছ, কিন্তু কিভাবে কুড়ি ঠিক আছে, এগুলো সব সাদা। বাগান দেখুন। আচ্ছা এটা হলো, এটা গেল শীতকালে। শীতকালে তারপরে এখন এখন যেগুলো স্প্রে করছে, একই জিনিস, শুধু ডোজটা কমে যাবে। আচ্ছা এখন যেহেতু গরম গরম, করছে আর কি, গরমে হাফ পরিমাণ, ওটা হাফ হয়ে যাবে। হাফ। আচ্ছা একদম হাফ পরিমাণে দিলে পুরো গুটি প্যাকটা বেরিয়ে যাবে। হ্যাঁ। আবার এই মুহূর্তে আবার সিজনের যেটা হ্যাঁ। কুয়াশা হবে, আপনিতে চলে আসবে।
ও মানে সিজনটা স্প্রে করা লাগে না, না ওটা আপনিতেই চলে ওটা আসে। এমনিতে চলে আসে, আপনিতে ওটা তো চলে এমনিতে আসে। চলে আসে সব গাছে। হ্যাঁ। ওটা জামরুল তো জামরুল আম সবকিছু আপনিতে একটা আপনি চলে সিজন আসে, আছে, হ্যাঁ। ওটা দরকার নেই। দেখুন যেদিকে যাবো সেদিকে কিন্তু জামরুল বাগান এখানে। আচ্ছা আপনাদের এই জামরুলের ব্যবসা কত বছরের দাদা? এটা এই যে মানে কৃত্রিম ভাবে নেওয়া হচ্ছে, এটা মিনিমাম 30 বছর হয়ে গেছে। 30 বছর ধরে এখানে হ্যাঁ। হচ্ছে। এর আগে ওই সাদা হতো, বাঁধা হতো না, আচ্ছা, এমনিতে হতো, এমনিতে পড়ে যেত, হ্যাঁ হ্যাঁ, ওই টুকটাক বাইরে যেত। এখন এটা মানুষের কমার্শিয়াল হিসেবে খুব ভালো ব্যবসা এটা। আচ্ছা মানে 12 মাসের মধ্যে আপনি 9 মাস মোটামুটি জামরুলটা পাবেন আচ্ছা মার্কেটে। আচ্ছা। ঠিক আছে, এই জামরুলটা প্রচুর পয়সা আছে। যখন থেকে এই জামরুলটা উঠেছে হুম। তখন থেকে মানে লোক একটু ভালো সুস্থভাবে জীবনযাপন করছে আর কি। আচ্ছা আচ্ছা, মানে এখানকার লোক আছে। হ্যাঁ, আচ্ছা যারা করছে হ্যাঁ, সবাই মোটামুটি ভালো পয়সা পাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই কালকেই আমি এইটা বেঁধেছি, এইগুলো এইগুলো হ্যাঁ? এই রেড মিসাইল এগুলো আচ্ছা, এখনো মানে এটা বাঁধার চলছে। দেখুন বাগানের কিন্তু এগুলো- শেষটাই কিন্তু। এই দেখুন একদম মানে রেডি হয়ে গেছে, বাঁধা চলছে। আচ্ছা আচ্ছা, এই দাদা এই একটা ভালো ভালো কথা, অনেকের প্রশ্ন আছে, হ্যাঁ। আপনি এখানে শুনতে এখানে দেখান তো, এই আমি দেখতে পাচ্ছি এই ডালটাতে দেখাই, আমি দেখিয়ে দিচ্ছি। এই ডালটাতে আমি একটু দেখাই একটা জিনিস, হুম। এই ডালটাতে দেখুন, এখানে না, না, দেখুন, না। এখানে দেখুন হ্যাঁ। এই ডালটা, হ্যাঁ। এটা যদি আমি সব ফলটা বাঁধি হ্যাঁ। তাহলে ডালটা আমার ভেঙে যাবে। হ্যাঁ। আমি কি করব, এই ফল তো দেখুন, বড় হবে না বেশি, বেশি ফল থাকলে। ফল বড় হবে না, একটা প্লাস্টিকের 4টে-5টা বেশি দেবো না। আচ্ছা এবার এই যে কাছাকাছি এতগুলো আছে তো, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আমি এবারে ভালো করে দেখুন, হুম। এই ডালটা আছে জামরুলটা উপর দিকে, হুম। যখন বড় হবে এরকম ভাঁজ খেয়ে যাবে। আচ্ছা, ভাঁজ খেয়ে এবারে মচকে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ঝরে যাবে। আচ্ছা এবারে এটা ওর দেখুন সাইডে আছে, এই হ্যাঁ। তলায় যেটা আছে তলায় ঝুলবে। হ্যাঁ। আমি এটা কেটে দেবো, হ্যাঁ। এটা কেটে দেবো, এটা কেটে দেবো। ও 5টা জামরুল নেবো, কতটা ফেলে দিলাম, আচ্ছা, তার মানে এখানে হিসাব মধ্যে প্রায় 3-5-15টা ফেলে দিলেন কম করে। 20টা জামরুল ছিল, 5টা নিলাম। হ্যাঁ, এই 5টা নিলে। এই 5টা নেবো, এই 5টা নেবো, আচ্ছা পুরো ফাঁক ফাঁক করে বাঁধবো। আচ্ছা আচ্ছা, মানে সিস্টেম হচ্ছে এটাই, হ্যাঁ। মানে ওই তাহলে- গায়ে গায়ে এরকম ফুল হলো বলে হ্যাঁ, না প্রত্যেকটা নিলেও নিয়ে ডাল নিলাম। ভাঙবে আর নয় মচকে ঝরে যাবে। ধরে যাবে। এবারে একটা বাঁধার বিষয় আছে, অনেকে জানে না। হ্যাঁ। এই দেখুন আমি বারবার বলছি, এই জামরুলটা এখানে আসুন, হ্যাঁ। এই জামরুলটা ফলো করুন। এই এই জামরুলটা উপর দিকেই ডান্ডিটা আছে উপর দিকে হুম, গোটাটা, হুম, হুম, এটা আমি ফেলে দেবো। আচ্ছা তলায় এটা ঝুলবে, হ্যাঁ। এটা তলায় ঝুলছে, এটা ফেলে দেবো। আচ্ছা এরকম ভাবে পাতলা করে আমরা বাঁধি, আচ্ছা 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 জামরুলটা আর ঝরবে না। আচ্ছা, এটা যে সিস্টেম। এই সিস্টেম। আচ্ছা, এটা তো নতুন করে ফুল আসছে, হ্যাঁ? এটা ফুল আসছে, এটা হচ্ছে সেই কিংকং লাল গোল, কিংকং লাল গোলটা গোল বিশাল বড় বড় হয়। নতুন করে কিন্তু ফুল আসছে কিন্তু, হ্যাঁ। মানে ফুল আনা হয়েছে আর কি। হ্যাঁ, ওষুধের আনা হয়। আচ্ছা, ডাল কাটা কেন এখানে দাদা? এটা হচ্ছে আপনার সেই একদম যেটা সেই একটা জামের মতো জামরুল আছে দেখবেন, হ্যাঁ। বীজ ভর্তি, আচ্ছা পুরো একদম জাম কিংবা ওই পেঁয়াজের মতো আকার, হ্যাঁ হ্যাঁ, সেই গাছ আমার ওই পারে আছে, কেটে দিলাম। ওই জন্য বাদ দিয়ে দিয়েছেন এটাকে। হ্যাঁ, এই আচ্ছা। জাম বিক্রি হয় না। আচ্ছা চলুন দেখি, এবার চারা এই বাগানে চারা না? হ্যাঁ। দেখুন চারা চারা- দেখুন, এখানে ঢুকলাম চারা বাগানে। কত চারা নেবেন দেখুন, চারা কিন্তু কয়েক হাজার চারা আমি রয়েছে। ধার থেকে দেখাই, ও বাবা দাঁড়ান, এটাকে দেখা, এটা তো না দেখালে। ও সব ফুল চলে এসছে। আমি হালকা ও করে ওষুধ সবগুলো মেরেছি। হালকা মেরেছেন না? হালকা বাহ। ওষুধ মেরেছিলাম, হ্যাঁ হ্যাঁ, তবে সব গাছে মারিনি আমি। আচ্ছা যখনই আমি ওষুধ মারলাম গুটি এসছে, গাছের চেহারাটা দেখুন খারাপ হয়ে গেছে। হ্যাঁ 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 খারাপ হয়ে গেছে তো, হ্যাঁ, হ্যাঁ। ওই জন্য আমি ওষুধ মারছি না। আচ্ছা না, খারাপ বলতে তবুও দেখুন পাতা পুরো সতেজ সুস্থ, হুম। একেবারে খারাপ কিন্তু নেই কিন্তু দাদা গাছে। ঝাগড়ার যেটা সতেজ এই ফল নিয়ে এই গাছটা দেখুন, এটা কত ঝাগড়া, সুন্দর। হ্যাঁ, এই যে যেমন কতটা ঝাগড়া, হ্যাঁ। কতটা ঝাগড়া নেই। ফল হলে গাছটা একটু কমজোরি হয়ে হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ছোট কলম তো। এই দেখুন এখানে আমার আইটেম আছে, হুম। আমাদের এই যে সাদা, হ্যাঁ। সাদা আছে। আচ্ছা, এগুলো প্রায় মোটামুটি 2 ফুট 2.5 ফুট হ্যাঁ, পর্যন্ত হয়ে যাবে। হ্যাঁ। এই আছে পুরো ফিট হ্যাঁ। গ্রিন মিসাইল, কোনো কালার হবে না, আচ্ছা, শুধু সবুজ। শুধু সবুজ। আচ্ছা এবং গুটিও দেখুন আপনিতে ভরে গেছে, আচ্ছা, এই গুটি চলে এসছে, হ্যাঁ? শৈশব দেখুন। এই যে গুটি চলে আসছে। এটা এই জামরুলটা একটা গুণ আছে কি, হ্যাঁ। এ আপনিতে প্রচুর ফলে, হ্যাঁ। এবং সব জামরুল শেষ হয়ে যাবে, হ্যাঁ। এ কিন্তু দিতে থাকবে, এ আপনিতে হবে তো স্প্রে করা লাগে না? না। এর একটা গুণ আছে এইটা, আচ্ছা 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 এ আপনিতে ফলেই যাবে, এই আচ্ছা। বর্ষা পর্যন্ত চলবে, ও সব শেষ হয়ে যাবে, ও থাকবে। হ্যাঁ। এগুলো আপনার রেড মিসাইল আছে, এইগুলো একদম পুরো এই মাথা থেকে পুরো মাথা টোটালটা রেড মিসাইল, হ্যাঁ? হ্যাঁ। চারা দেখুন বাবা, সোজা একদম রেড মিসাইল চলে আসুন। এটা গ্রিন আপেল, আচ্ছা এটা গ্রিন আপেল। এই green আচ্ছা apple- আচ্ছা, একটা কথা বলে দাও, এই যে রেড মিসাইল এই যে দেখতে পাচ্ছি, হ্যাঁ। এগুলোর দাম বলুন। এগুলো আপনার আছে ধরুন ছোট সময়, এই ছোট আমি দেখাই, হ্যাঁ। 100 টাকায় পাবেন, এই সাইজ আছে 100 টাকা। 100 টাকা। আচ্ছা আপনার এইগুলো আছে 150 টাকা, এগুলো 150 টাকা। 150 এবার টাকা। বড় প্যাকেট একটু বড় বড় প্যাকেট। প্যাকেট 150 টাকা। আচ্ছা আরো বড় প্যাকেট আছে হ্যাঁ। 200 টাকা। 200 টাকা। আচ্ছা এইদিকে আসুন, হ্যাঁ। এগুলো পাবেন 300 টাকায়।
গাছের মতো গাছ আছে। ও তার মানে আপনার ওই বাজারে ওখানে বাগানটা পুরো কেটে ফেলেছেন নাকি? হ্যাঁ। ওই গাছ দিয়ে পুরো কলম করে দিয়েছেন? গরম করে আপনি ব্রাঞ্চ গুলো দেখান, কারণ এই যে সব এই যে দেখা যাচ্ছে হ্যাঁ। গুটি দেখে বোঝা যাচ্ছে। কাণ্ড গুলো দেখুন, হ্যাঁ, এসব গাছ পুরো রেডি গাছ, গোড়া দেখে বোঝা যাচ্ছে। গাছের গোড়া দেখছেন। আচ্ছা, যদি কেউ চাইছে এই গাছগুলো নিতে, এর দাম কেমন থাকছে? এর দাম 300 টাকা থাকে, এগুলো 300 টাকা। একদম মানে এরা মোটা মোটা ডাল, যেহেতু গোড়া মোটা, ব্রাঞ্চ বেরোচ্ছে কিন্তু পুরো এক বছরের মধ্যে এতে ফল আরামসে, সামনে বছর ফল আরামসে দেবে, এমনি পুরো গোল হয়ে এবং যাবে। পুরো গোল হয়ে যাবে গাছের। শুধু চেয়ারা ডালপালা গুলো দেখুন না, দেখুন। এই দেখুন এসব ডাল, দেখুন এসব ডাল, গাছ দেখুন, এরকম ডাল করতে হবে মানে কোনো নার্সারি ম্যান দিতে পারবে এরকম না, গোড়া পাওয়াই যাবে না কোথাও। দেবে না, কেউ হ্যাঁ। দেবে না, দেবে না মানে কি, আপনারা পাবে না, ওইটা পুরো একদম কেটে পাবে না। করতে এখানে হবে। দেখুন ড্রামে দেখুন, এগুলো আমি সব 500 টাকা করে বিক্রি করি এটা দাম সেটিং। একদম। আচ্ছা, এইখানটা ঘরে ফুল বোঝায়, সব ফুল ভরে গেছে, প্রত্যেকটি গাছে কিন্তু ফুল রয়েছে দেখুন। আচ্ছা, ড্রাম সেটিং এর দাদা কোন কি কি ভ্যারাইটি রয়েছে? এখানে রেড মিসাইল সবই আছে, শুধু দুটো গ্রিন আপেল আছে এই। আচ্ছা, এই দুটো হয় গ্রিন অ্যাপেল। হ্যাঁ। আচ্ছা, এই গাছের কোয়ালিটি দেখুন, চারা কিন্তু এক্সট্রা প্রচুর রয়েছে। আরো আমার ওই বাগানে আরো সেই বাইরে যেখানে কলম করেছি ওখানে চারা আমার এখনো হ্যাঁ। মাটিতে প্রচুর আছে, আমি তুলতে পারিনি, তুলছি, প্রত্যেক দিনই তোলা হচ্ছে, এখনো এখানেও পড়ে আছে দেখুন উপরে আচ্ছা, আচ্ছা, মানে মাটিতে, মাটিতে করা। এই দেখুন এসব এখন মাটিতে দেয়া আছে, হুম, হুম। তুলছি, প্রত্যেক দিনই তুলছি, এসব এখন প্রচুর চারা রয়েছে। আচ্ছা, তাহলে আমরা দাদা ভিডিওতে যে দাম বললাম, হ্যাঁ। এটা হচ্ছে খুচরো দাম। খুচরো দাম, এবার যদি কোনো নার্সারি নিতে চাইছে, সে জয়ক করলে, আমার সাথে ফোনে কথা বলেন। হ্যাঁ আচ্ছা, একটু তাহলে আপনি সেটা শুনে একটু। 1 মিনিট। হ্যাঁ, আপনি তাহলে অনেকে চাইবেন যে আমি দাদা এখানে আসবো, একটু বাগান দেখবো, ঘুরবো, হুম। চাইবো নাকি? হুম। তাদেরকে বলুন যে কি করে আসছে, ঠিক আছে? যারা মানে কলকাতার বাইরে দিয়ে আসবেন, শিয়ালদা নামতে হবে, হুম। শিয়ালদার সাউথ সেকশন থেকে 4-5টা ট্রেন আছে, হুম। বারুইপুর লোকালও আছে, আচ্ছা, ডায়মন্ড হারবার আছে, লক্ষ্মীকান্তপুর, নামখানা, কাকদ্বীপ, হুম। যে কোনো ট্রেনে উঠবে, হুম। বারুইপুরে নামবে, হুম। নেমে 1 নম্বর টিকিট কাউন্টার থেকে সোজা মেন রোডে আসবে, মেন রোড ক্রস করে খ্রিস্টান গির্জা, হুম। ওখানে আমাকে ফোন করলে আমি টোটো আছে, হুম। টোটো ধরলে টোটোওয়ালাকে বারুইপুর জামরুল বাগান কোদারবাজার লায়ন্স ক্লাব যাওয়া আপনাকে বললে, এমনি সবাই ঠিক হয়ে গেছে, হ্যাঁ বললে এখানে চলে আসবে। চলে আসবে, টোটোওয়ালা সবাই জানে, এবারে এসে বাগান দেখুক, ফল আচ্ছা, টেস্ট আচ্ছা, করুক। আচ্ছা, আচ্ছা, এখানে একটা কথা বলছি। ধরুন যারা এখানে আসতে চাইছে, তো খুব ভালো কথা, আসছে, দেখছে, ঘুরছে, নিচ্ছে। আসলে হ্যাঁ। যারা আসবে হ্যাঁ। এসে গাছগুলো দেখে নিতে পারবে, হুম, হুম, হুম। এইসব গাছ যারা পাবে, দেখুন, এইসব এই গাছ, গাছটা 1 বছর পরে এটা সেটা এইসব গাছ যারা এই আসবে গাছটা 1 বছর নিতে বুঝতে পারবে। পারছেন কিরকম কোয়ালিটি হবে? এই মানে গাছ এখনই দেখুন, পুরো একদম রেডি পুরো আছে, পুরো ঝাড় হয়ে যাবে পুরো। আর এই যা ব্রাঞ্চ বার হচ্ছে, হ্যাঁ। এই বর্ষায় গাছ এরম হবে আচ্ছা, আচ্ছা, একটা বছর, সামনে বছর আরামসে ফল খাবে। এইদিকে দেখাই তো, এইটা দেখুন, ও গ্রিন আপেল। এটা গ্রিন, এটা ফুল পুরো ফুটে গেছে। তো যারা আসবে তারা আসলে আমার মনে হয় খুবই ভালো হবে, তারা একদম সুন্দর চারাটা নিয়ে নিয়ে যেতে পারবে।